প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। হাসিনের হাতে চড় খেয়ে ইয়ানা বালিশের সাথে লেগে গেল। এতক্ষণ যাবৎ ঘুমিয়েছিল সে। ঘুম পূর্ণ হয়ে আসলে গা মুচড়ে উঠে বসে। তখন চোখের সামনে সবাইকে দেখে মনে মনে ভয় পেল। তবে হাসিনের নজরখানা দেখে বেশ ভীতিকর অনুভূতি হলো তার। কোনোভাবে মানুষটা তার উপর সন্দেহ করে ফেলো না তো। তার ভাবনার গতি বেশি দূর অবধি যেতে পারল না। তার পূর্বে হাসিনের শক্তপোক্ত হাতের চড় খেয়ে ইয়ানা চোখের সামনে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে লেগেছে। নিজেকে সামনে নিলেও বাচ্চাদের মতো ফুপিয়ে উঠতে সময় লাগলো না ইয়ানার। একে তো তার ছেঁড়া পোশাক নিয়ে বসে থাকতে অস্বস্তি হচ্ছে, তারপর ছেলেটার আলগা পিঠ দেখে তার মেজাজ গরম হয়ে যাচ্ছে। চোখও আরেক ব্যাহা বজ্জাত অঙ্গ, ঝরঝরিয়ে পানি কেন পড়ছে আজীব। জীবনে চর খাসনি বলে কি কান্না পাচ্ছে না? এই ছেলের দুর্দান্ত সাহসিকতা দেখে হিংসায় কাঁদছে বুঝছে না ইয়ানা। সে জানে সে এখন কাঁদতেই থাকবে। শ্রেয়া ইবচিন ছেলের বাহু ধরে তাকে ইয়ানার কাছ থেকে দূরে সরিয়ে নিজেকে বুকে জড়িয়ে ধরেন। হাসিন চোখ শুরু করে তাকালো। ঘন ঘন শ্বাস ফেলছে ছেলেটা। শ্রেয়া ইবচিন চোখ রাঙিয়ে এক ধমক ছুড়ে দিলেন, খবরদার বাপ, আরেকবার যদি ইনায়ের সাথে কিছু করিস তাহলে আমার চেয়ে মন্দ আর কেউ হবে না। মা, দেখলে না মেয়েটা কি শুরু করেছে? নিজ থেকে গায়েব হয়ে আবার নিজ থেকে ফিরে আসলো। শ্রেয়া ইবচিন মুখে হাত চেপে ধরেন। ইয়ানার আগে ফোঁস করে উঠল। কানের মাঝেও স্যাত করে জ্বলন হওয়া গলায় বলে, ও এখন আমি এসেছি বলেই সমস্যা হচ্ছে জনাবের, বলে অন্য নাগরদোলা পাইছেন যে আমি ফিরে এসেছি বলে জ্বলেছে। হাসিন দাঁত কটমটে এগোতে চাইলে শ্রেয়া ইবচিন মেয়েকে পেছনে রেখে নিজে সোজা হয়ে দাঁড়ান। মায়ের অগ্নিশর্মা রূপ দেখে থমথমে মুখ করে থেমে গেল হাসিন। শ্রেয়া ইবচিন বিজয়ের হাসলেন, যেন তিনি বিশ্বের মূল্যরত্ন চুরি করে আগলে রাখতে সক্ষম হলেন। ধুমধাম শব্দে কেউ দৌড়ে এসে রুমের মধ্যে উপস্থিত হলো। আসিফ ধরফরে শ্বাস ফেলে রুমের মধ্যে এসেছে। রুমের গুমট অবস্থা দেখে বুঝল না ব্যাপার কি। মুক্তি আসিফের অবস্থা দেখে মায়াভরে মনে এসির পাওয়ার কিঞ্চিত বাড়িয়ে দিল। এ দেখে আসিফ ফ্লাইং কিস ছুঁড়ে মারে, যা গ্রহণযোগ্য হীনভাবে নিয়ে মুক্তি মুখ ফিরিয়ে নেয়। কিন্তু আসিফ নজর সরাতে মুক্তি সেই কিস নিজের মতো আমলে লাজুক হেসে ব্লাশিং লুকিয়ে ফেলে। রুমের মধ্যে মুক্তি আর হামজা এক কোণে দাঁড়িয়ে নীরবতা পালন করছে। হাসিনের চেহারায় উত্তপ্ত অগ্নি লাভা দেখে আসিফ বুঝে গেল কোনো ঘাবলা আছে নিশ্চয়। তখনই তার নজর পড়ে বিছানায় ফ্যাস করে কান্নারত ইয়ানার দিকে। খুশি হলো বটে। আহ্লাদি গলায় তার নিকট গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে, আরে বোনো, তুই কোথায় ছিলি এতদিন? জানিস তোকে কত খুঁজছি আমরা। ইয়ানা ফুপানোর মাঝে আর পলকে হাসিনের দিকে তাকালো। এই মানুষটা কি রোবট? এক ধ্যানে এক স্থানে কেমনে নজরবন্দি করে রাখে কে জানে। ইয়ানা নাক টেনে সর্দি বের করে আসিফের প্যান্টে লাগিয়ে দিল। মুক্তি দেখে ফিক করে হেসে পরক্ষণে মুখে হাত চেপে হাসি আটকে নেয়। আসিফের চোখ যারা কাঁদো কাঁদো হয়ে গেল। ইয়ানা নাকের সর্দি আসিফের প্যান্টে লাগিয়ে শান্ত হলো। শ্রেয়া ইবচিন ঠোঁট কামড়ে ছেলেটাকে লজ্জায় না পড়ার জন্য মুখ ঘুরিয়ে টি টেবিলের উপর থেকে একটা টিস্যু নিয়ে আসিফের দিকে এগিয়ে গেল। আসিফ হ্যাবলার মতো হেসে প্যান্ট মুছতে লাগলো। মুক্তি হাসি আটকে না রাখতে পেরে হা করে হাসতে লাগলো। তাকে দেখে কোনো পেতনির চেয়ে কম লাগছে না। হাসতে হাসতে যেন হামজার গায়ের উপর ঢলে পড়বে। হাসিন কপাল কুঁচকে আটকে রাখা এতদিনকার বেদনার শ্বাস নিংড়ে দিল। ইয়ানা আর পলক মানুষের দিকে তাকিয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। আজ কোনোভাবেও মানুষটার সাথে কথা বলবে না সে। হাসিন শব্দ করতে গিয়েও থেমে যায় কারোর পায়ের জুতা জোড়ার শব্দে। পরিচিত ব্যক্তির মুখখানা দেখে হাসিন রাগে জ্বলে পুড়ে যেতে লাগলো। এই ছেলেটার কি আর কাজ নেই? খালি অন্যজনের মাছের দিকে নজর। মনে মনে ভীষণ বিরক্ত হচ্ছে হাসিন। ইয়ানার চোখটা চকচক করে উঠল। বসে থেকে দাঁড়িয়ে যেতে নিলে ছেলেটা তাকে ধরে বসায়। হাসিনের আক্রোশে গলার মধ্যে আটকে রাখা বোতামটি সকলের অগোচরে খুলে নেয়। শরীরের উত্তেজনায় গরম হয়ে যাচ্ছে সে। ইয়ানাকে দেখলে মনে হচ্ছে সে পালে এখনই ছেলেটার কোলে উঠে বসে থাকবে। হাসিন তৎক্ষণাৎ ইয়ানাকে টেনে দাঁড় করায়। আরে মিস্টার হাশিম, পেশেন্টকে দেখেই ছেড়ে দিব, আপনি প্লিজ ধৈর্য রাখুন। ডক্টর এনায়েত অনায়াসে ইয়ানার হাত হাসিনের হাতের বাঁধন থেকে ছাড়ি নেয়। ওমা! হাসিন তার থেকে এক ধাপ এগিয়ে ডক্টর এনায়েতের হাত থেকে সপ্তপণে ইয়ানার হাত জোড়া নিজের হাতের মুঠোয় রেখে শান্ত নজরে ডক্টর এনায়েতকে বলে, দেখুন ডক্টর, আমার জিনিসের ওপর হাতের ছোঁয়া লাগুক তা আমি চাই না, সো প্লিজ ইউ মে টাচ হার হেড অনলি। ডক্টর এনায়েত চোখ ঘুরিয়ে সে ইয়ানার কপালে স্পর্শ করে তার বাহুডোরে মৃদু স্পর্শ করে বলে, তোমার প্রেশার লো হয়ে গেছে,
চেষ্টা করবে যেন বেশি বেশি খেয়ে নাতুস নুতুস বাচ্চা পৃথিবীতে নিয়ে আসো। ইয়ানা বাচ্চাদের মতো মাথা নাড়ল। ডক্টর এনায়েত শব্দ করার মাঝেই খেয়াল করলো হামজা হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটার কারণে সে নিজেকে স্থির রাখতে পারে না। অদ্ভুত এক আকর্ষণ সে অনুভব করে। হামজা ডক্টর এনায়েতের চাহনি লক্ষ্য করে লজ্জা পেল। আমতা আমতা কণ্ঠে বলে, আপনার জন্য নাস্তা পাঠিয়েছি আম্মু। ডক্টর এনায়েতের হুঁশ পেল। সে তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে পুনরায় হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে হামজার হাতে থাকা ট্রে থেকে ঠান্ডা শরবত নিয়ে এক চুমুক দিল। মুক্তির নজর তো ডক্টর এনায়েতের দিকে আবদ্ধ। আশপাশ জুড়ে কেউ যে রাগে চলছে। তার দুর্গন্ধ মুক্তির নাক স্পর্শ করতে পারছে না। তার নাকে তো ডক্টর এনায়েতের অ্যাপ্রন থেকে বাষ্পিত হয়ে ছড়িয়ে আসা পুরুষালী করা আতরের ঘ্রাণ নাকে পাচ্ছে। আসিফ সবার চোখ ফাঁকিতে ধিমি পায়ে পা মিলিয়ে মুক্তির কাছে গিয়ে দাঁড়ালো। তার দিক এক পলক তাকিয়ে আরেক পলক ডক্টর এনায়েতের দিকে তাকালো। মনে মনে গজ গজিয়ে বলে, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। মহারানীর চোখে আমায় কি নজরে আসে না? এত সুন্দর পারফিউম মেখে এসে লাভ হলো কিছু? মেয়েটার আবলা নাকি তো ডক্টর এনায়েতের ঘ্রাণ শুকে নিচ্ছে। খাড়াও, মুক্তি সাহেবা অন্য বেটার ঘ্রাণ শুকে নেওয়ার শাস্তি বুঝিয়ে দিচ্ছে। দাঁতে দাঁত চেপে আসিফ গলা খাঁকে মুক্তির দৃষ্টি আকর্ষণ করার প্রয়াস করে। মুক্তির ভুরু কুচকে এলো। কপালের ভাঁজ ফেলে পাশে মুখ ঘুরিয়ে তাকায়। আসিফ ৩২ পাকা দাঁতের হাসি দেখিয়ে বলে, অন্য বেটার ঘ্রাণ শুকে নেওয়া হলে নিজের বেটারও কিছু ঘ্রাণ শুকে নাও। ভাববে না তোমার বেটার শরীরে ঘামের দুর্গন্ধ ছড়িয়ে আছে? একবার কাছাকাছি এসে দেখো। পুরুষের পারফিউমের ঘ্রাণের চেয়েও অন্যরকম শিহরণ। পয়া ঘ্রাণ পেতে বাধ্য তুমি। হাসিন হামজাকে এনায়েতের সাথে খাতির হতে দেখে পুরো কুচকালো। ইনায়কে ছেড়ে এবার যেন বোনকে রক্ষাতে তার সামনে এসে হাতের ট্রে নিয়ে টি টেবিলের ওপর টোন শব্দ করে রাখলো। এনায়েত আর হামজা একে অপরের ধ্যান থেকে পেরিয়ে যায়। এনায়েত হকচকিয়ে গেল। হাসিনের অদ্ভুত কাণ্ড দেখে তার মন ক্ষুব্ধ হলো। একপাক্ষিকভাবে সেও খুশি। তবে এটাও না, এই মানুষটা কি পাগল? অনুভূতি জোয়ারে ডুব দেওয়ার আগেই ভাসিয়ে দিল। শালাপপুর রাগাচ্ছে বটে। অকৃত্রিম উজ্জ্বল হাসলো, যা ইয়ানার চোখ এড়ালো না। সে সবার অগোচরে এনায়েতের হাতে চিমটি কাটলো। আহ করে এনায়েত হাত চুলকে উঠল। তার আর্তনাদে হাসিন কপালে ভাঁজ ফেলে তাকালো। ইয়ানা তো সাধুবেশে বাচ্চার মতো মুখ করে রইল। এনায়েত চোখ রাঙিয়ে জোরপূর্বক হেসে বলে, উই আসলে মশা কামড়ে দিয়েছে। হামজা চিন্তিত হয়ে বলে, ইস, বেশি লেগেছে নাকি? হাসিন আর ইয়ানার মুখ হা হয়ে গেল। হাসিন মুখ খোলার আগেই ইয়ানা বলে, আপু মশায় কামড়েছে, শুধু কোনো বাঘ বা ভাল্লুক কামড়ায়নি যে বেশি লাগবে। জবাবটাও পছন্দ হলো হাসিনের। সেও তাল মিলিয়ে বলে, হ্যাঁ একদম। তোর এত কি করে এই ব্যাটার ব্যাপারে চেনে? হ্যাঁ, হামজা তুতলে উঠল। না না না, মানে উনি যেমনি চিট। মুক্তি হামজাকে কোনা মেরে বলে, ওহো, উনি নাকি? হামজার অবস্থা টাইট হয়ে গেল। ছেড়ে দামা কেঁদে বাঁচি মতন অবস্থা তার এখন। লজ্জায় কাচমচু হয়ে বলে, আম্মু ডাকছে, আসি আমি। তড়িঘড়ি সবার মাঝ থেকে কেটে পড়ল সে। এনায়েতের সূক্ষ্ম নজর হামজার যাওয়ার দিকে সীমাবদ্ধ। তার চোখে একরাশ মুগ্ধতা লক্ষ্য করছে ইয়ানা। আনমনে হাসলো। হামজাকে ভাবি রূপে মন্দ লাগবে না নিশ্চয়ই। কথাটা তার মস্তিষ্কে ঝংকার তুল। আসলেই তাদের জন্য তার এই ভাই অনেক করেছে। তার নিজস্ব একটা লাইফ দরকার। তাকে এই অবহেলায় পড়ে থাকতে আর কত দেখবে তারা? ইয়ানা আপন ভাবনায় চিন্তিত হয়ে গেল। হাসিন হুট করে তার গালে চুমু দেয়। ইয়ানা বিরক্তির শ্বাস ফেলে তার হাত ধরে জল এক কামড় বসিয়ে দেয়। হাসিন নির্বিকার যেন এই চুনোপুটি শরীরের মেয়ের দন্তের দ্বারা তার কামড় লালচে বর্ণ হতে পারে, কিন্তু যন্ত্রণা নয়। হাসিন বাঁকা হেসে বলে, কি মন ভরে নেই? অন্য কিছু চাও? ইয়ানা কিংবদন্তি হয়ে নাজুক রূপে গাথা খামচে ধরে বসে রইল। এনায়েত তাদের দুজনের রোমাঞ্চকর কীর্তিকলাপ আর চোখে খেয়াল করেছে, তাই গলা খাঁকড়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলো। হাসিনের চোখ মুখে আক্রোশ দেখা গেল, তবে এতে বিন্দুমাত্র পাত্তা দিল না এনায়েত। সে ইয়ানাকে উদ্দেশ্য করে বলে, তুমি অলওয়েজ বেড রেস্ট করবে, আর খেতে ইচ্ছে হলে আমাকে জানাবে, কেমন? ওয়েট, হোয়াট? কি বললেন? এনার যদি খাওয়ার ইচ্ছে হয় আমাকে জানাবে। আপনাকে কোন সুখে জানাতে যাবে সে? ইয়ানা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে। দুই চিতাবাঘ একে অপরের সাথে মস্করা তো নয়, ঝগড়াটে ভাব নিচ্ছে। বেমানান মুখ করে ইয়ানা বলে, এই বেটা চুপ থাকেন না। প্রেমে পড়লে মানুষের মস্তিষ্ক লোপ পায় শুনেছিলাম। এখন তো দেখি আপনার বেলায় সেটাই হচ্ছে। ভালো ভালো বলছি দূরে থাকুন।
কারণে অকারণে প্রেমে পড়া বারণ। হুম। হাসিন চোখ জোড়া শুরু করে তাকায়। আসিফ মুক্তির সাথে তর্কে জড়ালো না। মেয়েটাও জাতা, একেবারে ধানি লঙ্কার মতো ঝগড়া বাঁধিয়ে ছাড়ে। আসিফ মানে মানে কেটে পড়লো তার সামনে দিয়ে। হাসিনকেও অহিতক মুখের ব্যথা করতে দেখে তাকেও টেনে টুনে রুমের বাইরে নিয়ে এলো। হাসিন ক্ষুব্ধ হয়ে নিজেকে ছাড়িয়ে পুনরায় রুমে পাড়া দিতে গেলে আসিফ তাকে হামলে জড়ায় ধরলো। আরে ব্রো, থাম থাম। ডক্টর মানুষ, পেশেন্টের ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে তার। প্লিজ রিল্যাক্স ব্রো। আসিফ ইনায়ার হাবভাব খুব সন্দেহ ভিত্তিক লাগছে। যে মেয়ে একটু চঞ্চলতা ছাড়া বসেই না, সেই মেয়ে কিনা আমায় প্রেমে পড়া বারণ বলে বিরহ কথা নিয়ে জ্ঞান দিচ্ছে। আসিফ হাসিনের অহিতক সন্দেহের কথা শুনে বিরক্তবোধ কণ্ঠে বলে,